এখন আমাদের যে প্লাগইনগুলো আমরা ইনস্টল করলাম এখানে প্লাগইনগুলো কনফিগার করে নিতে হবে এখানে। তো আমরা দেখি কিভাবে এটা কনফিগার করব। যেমন WooCommerce এ আসার পরে সেটিংসে আসবেন। ওকে, সেটিংসে আসার পরে এখান থেকে বাংলাদেশী টাকা সিলেক্ট করা আছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, ঠিক আছে, ভিডিটি। এরপরে আসবেন হচ্ছে আপনার শিপিংয়ে আসার পরে এখানে এই যে ফ্রি শিপিংটা তুলে দেবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, এরপরে হচ্ছে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন WooCommerce থেকে সেটিংয়ের পর শিপিংয়ে আসার পরে, অর্থাৎ একজন কাস্টমার যখন কোনো কিছু অর্ডার করবে আপনার ল্যান্ডিং পেজের মাধ্যমে, এটা ইনসাইড ঢাকা হবে না আউটসাইড ঢাকা হবে, এটার একটা আপনার এখানে একটা সেট আপ করে দিতে হবে। এখানে যে সেট আপটা করবেন সেটাই ওখানে শো করবে। তো এখানে অ্যাড শিপিং আমরা ফ্ল্যাট রেট দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে লিখবেন হচ্ছে ইনসাইড ঢাকা। ইনসাইড ঢাকা কত? 70 টাকা ইনসাইড ঢাকাতে কস্টিং আসবে, আর আউটসাইড ঢাকাতে 120 টাকা। 120 টাকা। ওকে, দুটা হয়ে গেল। এরপর পেমেন্টে আসবেন। এখন পেমেন্ট মেথডে আমরা বিকাশ, রকেট, নগদ কিন্তু এখানে আমরা অ্যাড করব। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিও থাকবে। আমরা এটা অন করে দিলাম। এই ক্যাশ অন ডেলিভারিটা আমরা সেট আপ করি। এই যে ফিনিশ সেট আপ, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আসার পরে এই যে দেখেন অ্যানাবল ফর শিপিং মেথড, এখানে ক্লিক করার পরে যে ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা এই দুটো সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এখানে সেভ করবেন। ওকে, আবার আমরা পেমেন্টে ক্লিক করব। তারপরে বিকাশে ক্লিক করি। করার পরে যদি পার্সোনাল হয় তাহলে দিবেন, আর যদি আপনার এখান থেকে ক্যাশ আউট চার্জ সহ নিতে চান তাহলে এটাও দিয়ে দিতে পারেন। এখানে আমরা নাম্বার দিয়ে দিবেন, আপনার যে নাম্বার আপনার বিকাশ আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কিউআর কোডও এখানে আপলোড করতে পারবেন, এই যে অপশন দিয়ে রাখছে। বিকাশ গেল, রকেট পার্সোনাল। ওকে, ক্যাশ আউট চার্জ সহ আসবে। এরপরে সেভ। আবার যাই এবার নগদে আসার পরে এখানে পার্সোনাল নগদ নাম্বারটা দিয়ে দেবেন আপনার। এরপরে সেভ। ওকে, আমাদের এই কাজটুকু শেষ এখানে। এরপরে আমরা কাট ফ্লোতে আসবো। দেখেন কাট ফ্লো মূলত আমাদের ল্যান্ডিং পেজের যে কাজগুলো হবে মূলত এই কাট ফ্লোতেই কিন্তু হবে। তো আমরা সরাসরি কাট ফ্লোতে ক্লিক করি। করার পরে আচ্ছা দেখেন এখানে যে ভ্যালিড লাইসেন্স দেখাচ্ছে এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। প্রিমিয়ামটা আর কি, কাটফ্লো প্রোটা। এখান থেকে মূলত কাজগুলো করতে হবে। তো এটা হচ্ছে মূলত আপনার ওয়ার্ডপ্রেসের কমার্সের যে সেটিংগুলো আছে সেটিংগুলো আমরা ঠিক করে নিলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সরাসরি ল্যান্ডিং পেজ তৈরির দিকে আগাবো। ধন্যবাদ।